সুজন চক্রবর্তী রয়েছেন। সুজনদা, মধুজাদির একটি পোস্ট, যে পোস্টে তিনি বলছেন যে সকাল থেকে মিথ্যে খবর ছড়িয়ে বিভ্রান্ত করার ফল ভুগতে হলো সাংবাদিকদের, বাম ছাত্র যুব আন্দোলনের নেতাদের নয়, এবার নিজের হাউসকে প্রশ্ন করুন। আপনার কি মনে হয় না এই পোস্ট উস্কানিমূলক? এইটা উনি কখন করেছেন? এই ঘটনাটা ঘটার আগে পোস্ট করেছেন না ঘটনাটা ঘটার পরে পোস্ট করেছেন? আমি জানি না। ঠিক 17 ঘন্টা আগে। যদি ঘটনা ঘটার আগে হয় তাহলে আপনি কোয়েশ্চেনটা রাখতে পারেন। যদি ঘটনা ঘটার পরেও পোস্ট করে তাহলে সেটা উস্কানি বলে বলা যায় না। যদিও আমাদের স্ট্যান্ডটা অত্যন্ত পরিষ্কার। কি কি লিখেছেন আমি সব তো দেখি না, আপনাদের মতো অত হয়তো আমার সুযোগ হয় না বা আমি হয়তো জানিও না। আমাদের স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার। বাম ছাত্র আন্দোলন কখনো সাংবাদিকদের উপরে হামলা করার মতন কোনো প্রক্রিয়াতে যুক্ত হয়নি, ভবিষ্যতেও হবে না। গতকাল ছাত্র নেতারা সেটা আরো একবার পরিষ্কার করেছেন। যখন এই হামলার ঘটনাটা এসেছে তারা তাকে তীব্র ভাষায় নিন্দা করেছেন, হাসপাতালে গেছেন, আমরা আছি সাংবাদিকদের পাশে, এটাই বলেছেন। তো এটা বলাটাই স্বাভাবিক, সঙ্গত। কিন্তু ছাত্রদের মিছিল, সেই মিছিলে এই 2:30 থেকে 8টা 8:30 6 ঘন্টা, তার মাঝখানে একটা মিনিট পড়লো সম্ভবত, আমি যে আপনাদের সংবাদ মাধ্যম দেখে এখনো পর্যন্ত যতটুকু দেখেছি বুঝেছি, সেই সময়তে কিছু এরকম গোলযোগ হয়েছে যেখানে জুতো কি বোতল ইত্যাদি। তাহলে এটা সারাক্ষণ না করে মিনিট 15-এর জন্য কোথাও থেকে হলো, হয়তো সেটাও দেখা উচিত। তাহলে কেউ না কেউ এজেন্ট প্রভোকেটরের মতন করে ছাত্র আন্দোলনকে বদনাম করে দেওয়ার জন্য, অথবা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যে বিশাল ছাত্র মিছিল তাকে কলুষিত করার জন্য এটা করেছেন কিনা সেটাও দেখাটা উচিত। হয় সে কে যে প্রভোকেটর, কে দুষ্কৃতী, সেগুলো যথাযথভাবে খুঁজে দেখা হোক। কিন্তু তার জন্য রাজনৈতিক কোনো উদ্দেশ্য থেকে এসএফআই কে দাগিয়ে দেওয়া অথবা তার মতন করে ব্যবস্থাপনার ভাবনা, এটা কারোর পক্ষে সমীচীন হবে না। সরকারও সেরকম একটা মনোভাব নিতেই যাচ্ছে বলে জানো মনে হচ্ছে, সেটা হলে কিন্তু ঠিক হবে না। আমি আবারও বলছি, সাংবাদিকদের উপরে সুজনদা, আমার সহকর্মী কমলিকা রয়েছেন আমার সঙ্গে, আপনার সঙ্গে একটু কথা বলতে চান। সুজনদা প্লিজ। হ্যাঁ বলুন, আপনি বলুন। সাংবাদিকদের উপরে যে কোনো হামলা আমরা তার বিরোধিতা করি। সাংবাদিক আমার পছন্দ মতন কথা বলবেন, তা সবসময় হয় না। তাতে আমার রাগ হতে পারে, দুঃখ হতে পারে, এবং নিশ্চয়ই সে দুঃখের অনেক কারণ থাকতে পারে। কিন্তু তার জন্য কখনো সাংবাদিকদের উপর হামলাকে সমর্থন করা যায় না, প্রশ্রয় দেওয়া যায় না। ছাত্ররা কালকে এই মর্মেই বলেছে, আমিও কিন্তু যখন আমায় জিজ্ঞাসা করেছে একই মর্মে কথা বলেছি। দেখা উচিত যেটা এত বড় ছাত্র আন্দোলন, এত বড় একটা গতি যার, সেটাকে কলুষিত করার চেষ্টা করলো কারা, নিজের প্রভোকেটর কে এবং কারা, সেটাকে পারলে আপনারা দেখুন। ধন্যবাদ। সুজনদা, কমলিকা বলছি। শ্রমিক লাহিড়ী তার পেছনে যখন সাংবাদিকরা মার খাচ্ছিল, আপনি বললেন যে সত্যি আপনার খারাপ লেগেছে, কিন্তু যখন শ্রমিক পেছনে সাংবাদিকরা মার খাচ্ছে, শ্রমিক লাহিড়ীর একটা ভাইরাল ভিডিও এসছে যে উনি হেঁটে সামনে বেরিয়ে আসছেন, এটার কোথায় যৌক্তিকতা? এটার কি উত্তর আছে আপনার কাছে? না, মানে জানি না শ্রমিক লাহিড়ী জুতো ছুঁড়েছে কি বোতল ছুঁড়েছে, এরকম হওয়ার কথা নয়। আমি জানি না উনি ওই সময় মিছিলের আশপাশে ছিলেন কিনা, আমি দেখিনি। আমি এখনই আপনার অন্য কাজে আছি, বেশ আমি আপনার চ্যানেলটা দেখবো। এবং নিশ্চয়ই শ্রমিক লাহিড়ী নিশ্চিত করতে পারবে যে এজেন্ট প্রভোকেটর যারা, তারা অন্তত এই মিছিলের সঙ্গে থাকা লোকেরা নয়, শ্রমিকও নয় বলেই আমি বিশ্বাস করি। এসএফআই কোনোদিন কখনো করেনি। তাহলে এসএফআই সময়তে তার রোল দেখে আপনি বুঝতে পারতেন। তাহলে কোথাও একটা কাকতালীয় ভাবে কিছুকে মিলিয়ে দেবার কোনো প্রচেষ্টা হওয়াটা সমীচীন বলে যাবে আমার মনে হচ্ছে না। আই রিপিট, হামলার নিন্দা করছি। এজেন্ট প্রভোকেটর তাদেরকে চিহ্নিত যদি কেউ করে তাতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, বরং সেটা চিহ্নিত করাটাই স্বাভাবিক। তাহলে বোঝা যাবে যে মিছিলকে বদনাম করার জন্য একটা প্রচেষ্টা হয়েছে, যেন আমরা কেউ তার দ্বারা ড্র্যাগড হয়ে না যাই। আমি আবারও এই হামলার তীব্র নিন্দা করছি। সুজনদা, একটা প্রশ্ন। গণশক্তি আপনাদের মুখপাত্র, তারুণ্যের গর্জন, সেখানে কোথাও এক সাংবাদিকদের যে নিগ্রহ করা হয়েছে সেইটার জায়গায় তারুণ্যের গর্জন, এই কি সেই গর্জন যার প্রতিফলন হলো এইভাবে সাংবাদিকদের? গর্জনটা দুপুর 2টো থেকে রাত্রি 8:30 পর্যন্ত এবং গোটা দেশ জুড়ে, ওটা হচ্ছে গর্জন। এটা তো ব্যতিক্রমী একটা কোনো ঘটনা। আমি দেখে নেবো সেটা কোনো একটা লাইনে যদি না লিখলেও আমি আবারও বলছি, কালকেই ছাত্ররা প্রতিবাদ করেছে, কালকেই ছাত্ররা স্টেটমেন্ট দিয়েছে, কালকেই ছাত্ররা সাংবাদিকদের সঙ্গে দেখা করার জন্য আমরা সকাল থেকে সে একই কথা বলছি। ফলে দ্যাট ইজ দি মেইন স্ট্রিম।
তার বাইরে কোনো বিচ্ছিন্ন কোনো কেউ কিছু বলেছেন কিনা আমি জানি না। সেখানে মধুজার পোস্ট এরকম মধুজার নামে এই পোস্ট আছে, সেটার কোনো যৌক্তিকতা আছে কি? আমি 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 দেখে নিয়ে আপনি বলছেন যখন আমি দেখবো নিশ্চয়ই মধুজার সঙ্গে কথা বলবো, যদি মনে হয় বেঠিক হয়েছে নিশ্চয়ই মধুজাকে সঙ্গে আমরা বলতে পারবো। কিন্তু এটা যে তারুণ্যের গর্জন নয় সেইটা কি যে বলে মানুষ তারুণ্যের গর্জন তো বটেই, তারুণ্যের গর্জন তো বটেই। গোটা দিল্লিতে গোটা পুলিশ বাহিনী যুদ্ধ ঘোষণা করলো ছাত্রদের বিরুদ্ধে, তারুণ্যের গর্জন সারা দেশে হয়। তারুণ্যের গর্জন কি করে হয়? সাংবাদিক পেটানোটা কার্যত অবরুদ্ধ কলকাতার ছাত্রদের চেহারায়, এবং তারা স্কুলের ছাত্র, তারা কলেজের ছাত্র, ইন্ডিপেন্ডেন্ট 90% থাকতে পারে। এটাকে তারুণ্যের গর্জন বলাটার মধ্যে কোনো অপরাধ হয়েছে বলে আমি অন্তত মনে করি না। তারুণ্যের গর্জনটা তারুণ্যের গর্জন, আবার এজেন্ট প্রভোকেটর থাকলে সে এজেন্ট প্রভোকেটর, সেটা অন্য, তাকে চিহ্নিত করুন, দুটোকে বেরাবেন। কিন্তু যেখানে সাংবাদিক পেটানো হলো সেখানে সেটা কি করে তারুণ্যের গর্জন হয়? সুজানদা, এটা কি একটা বড় প্রশ্ন না? তারুণ্যের সাংবাদিক পেটানো আমি আবারও বলছি, এটা ব্যতিক্রমী কোনো এজেন্ট প্রভোকেটরের কাজ, ওটা তারুণ্যের ব্যাপার নয়। তারুণ্য কিন্তু মিছিলে আছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই, তাতে যাদের গাজালা করছে তারা প্রভোকেটরের ভূমিকা নিয়েছে ছিল না যে এতজন সাংবাদিক নিগৃহীত হয়েছে, সেটা নিয়েও তো করা উচিত ছিল। কই সেটা তো সেই রকম ভাবে দেখা গেল না। ছাত্র নেতারা হাসপাতালে গেছে, আপনি শুনে রাখুন, কালকেই ছাত্র নেতারা হাসপাতালে গেছে। আমি একটু আগে একটা ভিডিও দেখছিলাম, দেবাঞ্জন, প্রণয় ইত্যাদি ওরা ওখান থেকে বলছে যে না, এটা যদি কেউ যারা করেছেন তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তাদেরকে চিহ্নিত করুন। কালকেই দিয়েছে। আমার ধারণা আপনাদের ডাকা মিছিল, সেই মিছিলে কারা করলো আপনাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, আপনারা জানেন না, তাহলে কি কন্ট্রোল ছিল না কোনো? 100% কন্ট্রোল আপনার সংবাদ মাধ্যমেও কি আপনার আছে? সেটা 100% কোথাও থাকে না। এখানে 99% কন্ট্রোল ছিল বলেই গোটা মিছিলে তারপরেও ওর বিরুদ্ধে ওরা প্রতিবাদ করেছে। ওই মিছিল থেকে বিরুদ্ধে প্রতিবাদ করেছে, কেউ পাশে দাঁড়ায়নি। অন্তত যারা মিছিলের লোক, যারা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়েছে, তারা কেউ সাংবাদিকদের উপরে হামলার পক্ষে দাঁড়ায়নি। আপনি এটা নিশ্চিত থাকুন। কোথায় কন্ট্রোল? ধন্যবাদ সুজনদা। কন্ট্রোল দেখা গেল না। মুখ্যমন্ত্রী আজ এই প্রসঙ্গে কি বলেছেন একবার শুনুন। আপনাকে বলতে হবে এসএফআই এই আক্রমণের সঙ্গে যুক্ত নন। আপনার নেত্রীরাই তো বলেছে কাঁদানে টিয়ার গ্যাস নিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে, সবাই একটা করে জলের বোতল নিয়ে আসবেন। আমাদের কাছে তো সোশ্যাল মিডিয়া আছে। আপনারা তো কর্মসূচির আগেই বলেছেন জলের বোতল আনতে। সেই জলের বোতলগুলো হাজারে হাজারে কিভাবে ছুঁড়ছিলেন লোক দেখেছে। ডিম ছোড়াটা যদি বাংলার সংস্কৃতি না হয়ে থাকে, সাংবাদিকদের উপরে বোতল আর জুতো ছোড়াটাও বাংলার সংস্কৃতি হতে পারে না।